হ্যালো স্টুডেন্টস, ভিএসসি বেলুড় মঠ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি পলাশ পাল স্যার। প্রত্যেক দিনের তোমাদের যে সেশন থাকে, যেখানে আমরা রেগুলার ওয়াইজ একদম রিজনিং এর প্রত্যেকটা টপিক বেসিক জায়গা থেকে কনসেপচুয়াল যে কোশ্চেন ডিসকাশন চলছে। তোমরা রেগুলার যারা ক্লাস করো তারা অবশ্যই জানো যে এই সেশনগুলো থেকে তোমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ যে ধরনের কোশ্চেন আমরা পরীক্ষায় দেখি সেটা কিন্তু ডিসকাস করি। তো আজকেও দেখো একটা নতুন টপিক তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব, সেটা হচ্ছে ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স। ডিরেকশন মানে দিক এবং ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব। অর্থাৎ এই যে দিক এবং দূরত্বের প্রশ্ন তোমরা যে ধরনের পরীক্ষায় দাও না কেন, সেটা WBCS হতে পারে, স্টাফ সিলেকশন কমিশনের CGL, CHSL, MTS হতে পারে, বা আদার্স যে কোনো এক্সাম যেখানে রিজনিং বা GI সাবজেক্টটা আছে, সেখানে কিন্তু তোমরা ডিরেকশন বা ডিস্টেন্স থেকে অবশ্যই কোশ্চেন দেখতে পাবে। তো দেখো, আজকে তোমাদের সঙ্গে ডিরেকশন ডিস্টেন্সে আমি যে 10টা কোশ্চেন ডিসকাস করব, একদম কনসেপচুয়াল জায়গা থেকে এই ধরনের কোশ্চেনের উপর বেস করেই কিন্তু পরীক্ষকরা তোমাদের কোশ্চেন সেট করে। তো আর বেশি দেরি করব না, চলো আজকে একদম সরাসরি প্রশ্নে ঢুকবো। কিন্তু কোশ্চেনে ঢোকার আগে আমি একদম একটা বেসিক ফান্ডা তোমাদের সঙ্গে শেয়ার করি। ডিরেকশন ডিস্টেন্স করার আগে যেটা আমাদের জানতে হবে, আমরা দিকের যে কথাটা বললাম, অর্থাৎ আমাদের মেইন কিন্তু চারটে দিক আছে, যে চারটে দিককে আমরা ঠিক এইভাবে ইস্ট, ওয়েস্ট, নর্থ এবং সাউথ, এই প্রধান চারটে দিক। এই চারটে দিক ছাড়াও আমরা আরো চারটে দিক উল্লেখ করি। সেই চারটে দিক কি কি? দেখো, এই নর্থ আর ইস্টের যে মধ্যবর্তী স্থান, সেই জায়গাটিকে আমরা বলি নর্থ ইস্ট। সাউথ আর ইস্টের মধ্যবর্তী যে জায়গা, সেটাকে আমরা বলি সাউথ ইস্ট। সাউথ আর ওয়েস্টের যে মধ্যবর্তী জায়গা, তাকে আমরা বলি সাউথ ওয়েস্ট। এবং নর্থ আর ওয়েস্টের মধ্যবর্তী জায়গা, তাকে আমরা বলি নর্থ ওয়েস্ট। এই বেসিক জায়গাটা জানা ছাড়াও আমরা আরেকটা বিষয় কিন্তু একটু খেয়াল রাখবো এই ধরনের প্রশ্নের উত্তর করার জন্য। সেটা হচ্ছে, দেখো, আমরা যদি এই টোটাল দিকটাকে একটা সার্কেল হিসেবে রিপ্রেজেন্ট করি, তাহলে সার্কেল মানে টোটাল চারটে দিক আমরা কভার করছি, মানে কিন্তু ডেফিনেটলি 360 ডিগ্রি কভার করছি। আর এই 360 ডিগ্রি কভার করছি যখন, তাহলে নর্থ থেকে ইস্ট এই পোর্শনটা আমার টোটালটা 90 ডিগ্রি। অর্থাৎ চারটে যে মেজর আমরা দিকের কথা বলছি, সেগুলো প্রত্যেকটি 90 ডিগ্রি করে। এবং এর মধ্যে যে আরো চারটে দিক আমরা ক্রিয়েট করেছি, দ্যাট মিনস নর্থ থেকে নর্থ ইস্ট, তাহলে এটা অবশ্যই 45 ডিগ্রি। আবার নর্থ ইস্ট থেকে ইস্ট, এটাও 45 ডিগ্রি। এই প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু এই জায়গাটা আমার বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো চলো এই কনসেপ্টের উপর বেস করেই আমরা সরাসরি কোশ্চেনে ঢুকবো। ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো, বলছে ওয়ান ডে অজিত লেফট হোম and cycle 10 kilometers southward, turn right and cycle 5 kilometers, and turn right and cycle 10 kilometers, and turn left and cycle 10 kilometers. He is in which direction from the starting point? এখানে দেখো তার ডিরেকশনের কথা জিজ্ঞাসা করেছে, ডিস্টেন্সের কথা নয়। ডিরেকশন মানে তার দিক উল্লেখ করতে হবে, কতটা সে সাইক্লিং করেছে এখানে সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। আমাদের পরীক্ষায় দু ধরনের থাকে, যেখানে দিক জিজ্ঞাসা করতে পারে, দূরত্ব নয়, অথবা দিক এবং দূরত্ব দুটোই জিজ্ঞাসা করতে পারে। আমাদের যেরকম কোশ্চেন করবে আমরা সেইভাবেই এগোবো। তো অজিত লেফট হোম অ্যান্ড সাইকেল 10 কিলোমিটার সাউথওয়ার্ড। তো অজিতের বাড়ি যেই হোক, আমরা সবসময় যে পয়েন্টটা থেকে শুরু করব সেটাকে মিডিল পয়েন্ট ধরবো। সাউথ আমাদের জানা আছে, তাহলে কত গেছে সাউথ ওয়ার্ডে? 10 কিলোমিটার, আমরা 10 লিখলাম। টার্ন রাইট। সবসময় একটা কথা মাথায় রাখবে, যখনই রাইট কথাটা বলছে আমরা কিন্তু এটাকে আমার অপোজিটে কেউ আসছে, তার মানে আমার লেফটটা তার রাইট হচ্ছে, এই লজিকটা অবশ্যই মাথায় থাকবে। না হলে আমরা অনেকে কি করি, খাতা ঘোরাই, পাতা ঘোরাই, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, এগুলো নিয়ে এত কনফিউশন যদি আসে, একদম আমার অপোজিট ডিরেকশনে যার মুখ আছে তার রাইট মানে আমার লেফট, আমার রাইট মানে তার লেফট, একদম নর্মাল কনসেপ্ট। তো
টার্ন রাইট অ্যান্ড সাইকেল 5 কিলোমিটার। তাহলে দেখো 10 থেকে 5 নিশ্চয়ই কম হবে, তাহলে সে 5 কিলোমিটার গেছে। এরপর কি করেছে, টার্ন রাইট অ্যান্ড সাইকেল 10 কিলোমিটার, এখান থেকে আবার রাইট টার্ন নিয়েছে, নিয়ে 10 কিলোমিটারে পৌঁছেছে। তারপর টার্ন লেফট অ্যান্ড সাইকেল 10 কিলোমিটার, তাহলে এখান থেকে আবার লেফট টার্ন নিয়ে 10 কিলোমিটার গেছে। আমাকে জানতে চাইছে হুইচ ডিরেকশন ফ্রম স্টার্টিং পয়েন্ট, এটা ছিল তার স্টার্টিং পয়েন্ট, এখন সে এখানে অবস্থান করছে, তো ডেফিনেটলি এটা আমরা বলতে পারবো ওয়েস্ট। যদি এখানে আমাকে ডিস্টেন্সটা জিজ্ঞাসা করতো, তাহলে দেখো এই যে 5 কিলোমিটার, এই 5 কিলোমিটারটা এখানেও সেই ডিস্টেন্স হয়েছে, তাহলে 5 প্লাস 10 আমরা তখন কিন্তু বলতাম 50, কিন্তু এখানে আমাকে জিজ্ঞাসা করেনি, সো অনলি ওয়েস্ট। নেক্সট কি বলছে দেখো, কোশ্চেনে বলছে দেবিকা ওয়াক 10 কিলোমিটার টুয়ার্ডস নর্থ, from there she walks 6 kilometer towards south, then she walks 3 kilometer toward east, how far is she from starting point? খুব ভালো একটা প্রশ্ন, এই কনসেপ্টের উপরও কিন্তু পরীক্ষায় তোমরা বেশ কিছু কোশ্চেন দেখতে পাবে। এখানে লক্ষ্য করে দেখো দেবিকা ওয়াক 10 কিলোমিটার টুয়ার্ডস নর্থ, তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে দেবিকা নর্থের দিকে 10 কিলোমিটার গেছে, খুব ভালো কথা। এরপরে যেটা বলছে সে আবার সাউথে ব্যাক করেছে 6 কিলোমিটার, তাহলে দেখো সে যদি আবার এখান থেকে সাউথে 6 কিলোমিটার ব্যাক করে, তাহলে এখন তার যে দূরত্বটা হয়ে আছে সেটা অবশ্যই 4 কিলোমিটার, কারণ টোটালটা তো 10 কিলোমিটার। এইবার বলছে দেবিকা কি করেছে না, এরপর দেবিকা রাইট সাইডে টার্ন নিয়ে কতটা গেছে, রাইট সাইডে টার্ন নিয়ে 3 কিলোমিটার গেছে। আমাকে বলছে হাউ ফার ইজ সি ফ্রম স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা কিন্তু আমাকে জানতে চাইছে। এই ডিসটেন্সটা যখন আমরা বার করব তখন কিন্তু আমরা পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করব। পিথাগোরাস থিওরেম কেন, আমরা লক্ষ্য করে দেখো এখানে একটা সমকোণ তৈরি হচ্ছে, সমকোণের বিপরীত বাহু তাকে আমরা অতিভুজ বলি, তার মানে এখানে পিথাগোরাস থিওরেম a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু h স্কয়ার, অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এখানে একটা কথা বলি, একদম ঘাবড়াবে না স্যার কোনটাকে লম্ব ধরবো কোনটাকে ভূমি ধরবো, তার উপর কিছু আসবে না, তোমরা যে কোনো একটাকে লম্ব ভূমি ধরে নিতে পারো, বাট অতিভুজ সবসময় সমকোণের বিপরীত বাহু। তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু h স্কয়ার, অতএব h ইকুয়াল টু আমরা বলতে পারি রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, সো রুট ওভার 16 প্লাস 9 ইকুয়াল টু 5। তাহলে অ্যান্সার আমার কিন্তু 5। যখন এই রকম ডিসটেন্স ক্রিয়েট হবে তখন কিন্তু আমরা পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করতে যেন না ভুল করি। নেক্সট দারুণ একটা প্রশ্ন, এত ইনফরমেশন আছে বলে ভয় পাওয়ার কিছু নেই, ইনফরমেশন বেশি আছে মানে কোশ্চেন টাফ এরকম ব্যাপার না। কিন্তু কি বলছে, রিজওয়ান ফেস টুয়ার্ডস নর্থ, টার্নিং টু হিজ রাইট হি ওয়াক 25 মিটার, হি টার্নস টু হিজ রাইট লেফট and walk 30 meter, next he moved 25 meter to his right, he then turned to his right again and walked 55 meter, finally he turns to his right and moved 40 meter, in which direction is he now from starting point? তাহলে রিজওয়ানের ফেস কোথায় ছিল, দেখো এখানে অনেকগুলো টার্ন আছে, তাই আমি তোমাদের ছোট্ট করে আরেকবার ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এই জায়গাটা মনে করিয়ে দিলাম। এরপর দেখো রিজওয়ান যেভাবে ঘুরেছে আমরাও রিজওয়ান সেইভাবে ঘোরাবো। ফেস ছিল নর্থের দিকে, টার্নিং টু হিজ রাইট, তাহলে কারোর ফেস নর্থের দিকে রাইট টার্ন নিয়ে যাত্রা শুরু করছে, সো ডেফিনেটলি তার যাত্রা শুরু হবে ইস্টের দিকে। কত গেছে, ইস্টের দিকে গেছে 25। তারপর কি বলেছে, প্রথমে হি টার্নস ওয়াক 25, দেন টার্নস টু হিজ লেফট এন্ড ওয়াক 30 মিটার, এখান থেকে লেফট টার্ন নিয়ে 30 মিটার, নেক্সট হি মুভ 25 মিটার হিজ রাইট, এখান থেকে আবার রাইট টার্ন নিয়েছে, রাইট টার্ন নিয়ে 25 মিটার গেছে।
খুব ভালো কথা। He then turns to his right again and 55 মিটার, এখান থেকে 55 মিটার, দেখো এই 55 মিটারটা এখানে যে 30 মিটার ছিল তার থেকে বেশি হবে, তাহলেই 55 মিটার কভার হলো। Finally he turns to his right and move 40 মিটার, এরপর 40 মিটার গেছে, তাহলে দেখো এই 40 মিটারটা মানে এখানে যে 25 ছিল সেটাকে কভার করে আরো কিছুটা আসবে, এই হলো তার 40 মিটার। বলছে হুইচ ডিরেকশন ইজ হি নাও ফ্রম স্টার্টিং পয়েন্ট, তাহলে এটা ছিল তার স্টার্টিং, এই স্টার্টিং পয়েন্ট থেকে এই দিকটা আমরা কোন দিকে পাচ্ছি দেখো, তাহলে আমরা সবসময় স্টার্টিং পয়েন্টটা মিডিল ধরছি আর আছে পজিশন, তো অ্যান্সার অবশ্যই সাউথ ইস্ট। ক্লিয়ার? অবশ্যই অ্যান্সার সাউথ ইস্ট। খুব ভালো একটা প্রশ্ন, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেন। একটা প্রশ্ন দেখো, বলছে আই এম স্ট্যান্ডিং এট দ্য সেন্টার অফ এ সার্কুলার field. I go downside to the edge of the field and then turning left along the boundary of the field equal to 3/8 of its length, মানে টোটাল যেটা বাউন্ডারি তার 3/8 মানে 8 ভাগের 3 ভাগ। ওকে, then I turn west and go right across to the opposite point of the boundary. Which direction am I from the starting point? তাহলে দেখো একটা সার্কুলার ফিল্ড, এই হচ্ছে একটা গোলাকার ফিল্ড, বলতে আমি সেন্টারে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে একদম সাউথ এজে এসেছি, সাউথ এজ মানে একদম শেষ প্রান্তে। বলছে তারপর লেফট টার্ন নিয়ে আমি 3/8 কভার করেছি। আচ্ছা, যখনই 3/8 কভার করছি একটু ভার্চুয়ালি ভাবো, 3/8 মানে বিষয়টা কি বোঝাচ্ছে? যদি আমরা টোটাল ফিল্ডটাকে 8 ভাগে ভাগ করি, এই হচ্ছে 8 ভাগে আমি ভাগ করলাম, তাহলে 8 ভাগের 3 ভাগ লেফটে গেছি, তার মানে 1 2 3, ঠিক এই রকম পজিশনে কিন্তু আমি এসেছি। তারপর বলছে ওয়েস্ট টার্ন নিয়ে রাইট অ্যাক্রস, অ্যাক্রস মানে কথাটা মাথায় রাখবে, আমরা নদী মাঠ যখন এই ধরনের কিছু পারাপারের কথা হয় তখন কিন্তু অ্যাক্রস অর্থাৎ আমরা কোনাকুনি পার করছি এই জায়গাটা বোঝায়, তাহলে আমি অ্যাক্রস পার করে এখন এখানে এসে দাঁড়ালাম। তাহলে ইন হুইচ ডিরেকশন অ্যাম আই ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, আমি স্টার্টিং পয়েন্ট থেকে এখন কোথায় দাঁড়িয়ে আছি? অবশ্যই আমরা এটাকে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ জানি, তাহলে এই পজিশনটা ওয়েস্ট আর সাউথের মধ্যবর্তী জায়গা, অবশ্যই সাউথ ওয়েস্ট। ক্লিয়ার? চলো নেক্সট কি বলছে দেখো, বলছে আ পারসন start from point A and travel 3 kilometer eastward B, তারপর turns left and travel thrice that distance to reach C. He again turns left and travel 5 times distance he covered between A and B and reach his destination D. The shortest distance, এই শর্টেস্ট ডিস্টেন্স এই কথাটা যখনই বলবে সবসময় একটা ব্যাক অফ মাইন্ড এটা ভাববে, শর্টেস্ট ডিস্টেন্স তখনই হয় যখন কিন্তু আমরা ওই ঠিক কোনাকুনি বিষয়টা আসে, যেটা এর আগে কোশ্চেনে করেছিলাম, পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাইড জায়গা কিন্তু এই শর্টেস্ট ডিস্টেন্স পড়লে আসবে। দেখো কিভাবে, চলো এটাকে সলভ করি, তাহলেই বুঝতে পারবে। কি বলছে, আ পারসন স্টার্ট ফ্রম পয়েন্ট এ, তাহলে যেখান থেকেই শুরু করো, পয়েন্ট এ থেকে শুরু করেছে, করে 3 কিলোমিটার ইস্টওয়ার্ড গেছে, তাহলে চলো এ থেকে 3 কিলোমিটার গেছে পয়েন্ট বি তে। বলছে টার্ন লেফট এন্ড ট্রাভেল থ্রাইস দ্যাট ডিসটেন্স টু রিচ সি, থ্রাইস মানে কি 3-এর 3 গুণ, 3-এর 3 গুণ মানে সে ডেফিনেটলি 9 গেছে, কোথায় গেছে? পয়েন্ট সি তে। তারপর বলছে হি এগেইন টার্নস লেফট এন্ড ট্রাভেল 5 টাইম ডিসটেন্স কভার বিটুইন এ এন্ড বি, তাহলে এ আর বি এর মধ্যে কভার করেছিল 3 কিলোমিটার, তার 5 টাইমস মানে 15, তাহলে দেখো এখান থেকে সে 15 এসেছে, গিয়ে ডি এ পৌঁছেছে। এরপর বলছে the shortest distance between starting point and destination,
অর্থাৎ আমাকে এই যে ডিস্টেন্সটা এইটা জানতে চাইছে। কিভাবে করব? খুব সহজ বিষয়। দেখো আমরা যদি ভার্চুয়ালি এই জায়গাটা দেখি, তার মানে এখানে 3 হয়ে গেছে, টোটালটা 15, মানে তাহলে এটা যদি 3 হয় এটা 12, আর এই 9টা এখানে, আর এটা তাহলে দেখো সমকোণের বিপরীত বাহু, অর্থাৎ সেই অতিভুজ শর্টেজ ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার। অতএব আমরা এইচ ইকুয়াল টু রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ লেন বেধ। অতএব এইচ ইকুয়াল টু রুট ওভার 12 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, 144 প্লাস 81 ইকুয়াল টু 15। আমার অ্যান্সার কিন্তু অপশন বি 15 কিলোমিটার। ঠিক আছে, চলো নেক্সট। কি বলছে দেখো, বলছে দ্য ডোর অফ প্রিয়া হাউস, প্রিয়ার বাড়ির যে ডোর, ফেস ইস্ট। From the back side of her house, she walks straight 50 meter, then turns to the right and walk 50 meter. Finally, she turns towards left and stop after walking 25 meter. Now, Priya in which direction from starting point? আচ্ছা, কেন প্রিয়ার বাড়ির দরজার মুখ জানতে চেয়েছে, মানে বলে দিয়েছে কেন জানো? কারণ বলছে প্রিয়া কোন দিকে গেছে, তার বাড়ির বাড়ির পিছন দিক দিয়ে চলে গেছে। তাহলে কোনো বাড়ির সামনের দিক আমি কাকে বলি? বাড়ির এন্ট্রান্স যে দিকটা, সেটা হিসাবেই তাকে আমরা বলি যে বাড়িটা এন্ট্রান্স যেদিকে, বাড়িটা সেদিকে ফেস করে আছে। ঠিক আছে, কারণ বাড়ি তো তার দরজা যেদিক দিয়ে ঢুকবো তখনই তো তাকে সেই মুখ বাড়ি বলবো। ওকে, তাহলে যদি প্রিয়ার হাউস ফেস করে ইস্টের দিকে, ব্যাক সাইড থেকে গেছে মানে সে অবশ্যই ওয়েস্টের দিকে গেছে। কত গেছে ওয়েস্টের দিকে? 50 মিটার। এরপর কি করেছে? টার্নস রাইট এন্ড ওয়াক 50 মিটার। এখান থেকে আবার রাইট টার্ন নিয়ে 50 গেছে। এরপর কি করেছে? ফাইনালি সি টার্নস লেফট এন্ড 25 মিটার। এখান থেকে আবার লেফট টার্ন নিয়ে 25। তাহলে এটা ছিল তার স্টার্টিং পয়েন্ট। এখন সে এখানে অবস্থান করছে। কোন ডিরেকশন? আবার মনে করো এটা নর্থ, এটা কিন্তু ওয়েস্ট, এটা সাউথ, এটা ইস্ট। তাহলে অবশ্যই সে এখন আছে নর্থ আর ওয়েস্টের মধ্যবর্তী জায়গা। অ্যান্সার নর্থ ওয়েস্ট। ওকে, চলো নেক্সট। খুব ভালো প্রশ্ন একটা। এই শ্যাডোর কোশ্চেন তোমরা কিন্তু পরীক্ষার হলে অবশ্যই দেখবে। এই শ্যাডোর কোশ্চেন পরীক্ষাতে কিন্তু অবশ্যই পাবে। কি বলছে? ওয়ান মর্নিং দেবু and Vishal were talking to each other face to face at a crossing. If Vishal's shadow was exactly to the left of Debu, which direction was Debu facing? আচ্ছা, শ্যাডোর কনসেপ্ট কি? ছায়া কিভাবে পড়ে? ছায়া পড়ার কনসেপ্ট একটাই, আলোর উৎস অর্থাৎ সোর্স অফ লাইট। আলো যেদিক থেকে আসবে কোনো একটা অবজেক্টে বাধা পাবে, সেই অবজেক্টে বাধা পেয়ে তার বিপরীতে ক্রিয়েট করবে শ্যাডো। অর্থাৎ আলোর উৎসের বিপরীতে শ্যাডো ক্রিয়েট হয়। তাহলে ওয়ান মর্নিং, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ একবার মাথায় রেখো, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। তাহলে ওয়ান মর্নিং সূর্য কোথায়? সকালবেলা আর যাই হয়ে যাক, সূর্য কিন্তু ইস্টের দিকেই আছে। যখন কিনা সূর্য ইস্টের দিকে, তখন সমস্ত অবজেক্টের শ্যাডো কোথায় পড়ছে? সমস্ত অবজেক্টের শ্যাডো পড়ছে। এটা নিয়ে কোনো কনফিউশন থাকার জায়গা নেই। এইবার বলছে বিশাল শ্যাডো এক্স্যাক্টলি লেফট অফ দেবু। শ্যাডোটা কোন দিকে ফেস করবে? একমাত্র দেবু যদি
দাঁড়া, একমাত্র ফেস করে তবেই এটা লেফট হচ্ছে। আর ভিসাল অবশ্যই দিকে ফেস করছে। এবার আমাকে দেখতে হবে পরীক্ষায় কার কথা জানতে চাইছে। পরীক্ষা আমাকে বলছে দেবুর ফেসিং, তাহলে ডেফিনেটলি দেবুর ফেসিং বলছে মানে আমার অ্যান্সার কিন্তু নর্থ, অপশন সি। ওকে, চল নেক্সট। ওয়ান ইভিনিং বিফোর সানসেট। চলো আরেকটা প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। আবার সকালবেলা ছায়ার গল্প দেখলাম, এবার সন্ধ্যেবেলা দেখি। ওয়ান ইভিনিং বিফোর সানসেট রেখা and হেমা were talking to each other face to face. হেমার শ্যাডো এক্স্যাক্টলি ব্যাক অফ হেমা। বলছে হেমার শ্যাডো কোথায় পড়েছে? হেমার ব্যাক সাইডে। আচ্ছা, ইভিনিং, সূর্য কোথায়? ওয়েস্টে। তাহলে সূর্য যদি ওয়েস্টে থাকে তাহলে শ্যাডো পড়ছে ইস্টে। এই ইস্টটাই কি বলছে? এই ইস্টটাই বলছে ব্যাক অফ হেমা। তাহলে এটা যদি ব্যাক অফ হেমা হয়, ব্যাক অফ হেমা, তাহলে অবশ্যই হেমা ওয়েস্টের দিকে ফেস করে আছে, তবেই তো তার ব্যাক সাইডটা ইস্ট হবে। আর আরেকজন রেখা, সে তাহলে ইস্টের দিকে ফেস করে আছে। এটা সান, এখানে শ্যাডো। আমাকে বলছে হুইচ ডিরেকশন রেখা ফেসিং, অবশ্যই অ্যান্সার করে দেবে ইস্ট। এত ভাবার কোনো দরকার নেই। ক্লিয়ার? একদম অর্ডিনারি ভাবে ভাবো, এত জটিল করার কোনো দরকার নেই কোয়েশ্চেন। নেক্সট বলছে ইফ সাউথ ইস্ট বিকাম নর্থ, নর্থ ইস্ট বিকাম ওয়েস্ট এন্ড সো অন, হোয়াট উইল দা ওয়েস্ট বিকাম? খুব ভালো কথা। এই ধরনের প্রশ্নে কি তোমাকে চেয়েছে বলো? আমরা নর্মালি ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ এই বিষয়গুলো জানি। দেখো, এটা হচ্ছে ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। এটা কি হলো? অবশ্যই সাউথ ইস্ট, এটা নর্থ ইস্ট, এটা সাউথ ওয়েস্ট, এটা নর্থ ওয়েস্ট। ঘটনাচক্রে কি ঘটেছে? বলছে সাউথ ইস্ট বিকাম, যেটা সাউথ ইস্ট ছিল সেই জায়গাটা বলছে এখন নর্থ হয়ে গেছে। আচ্ছা, আবার নর্থ ইস্ট বিকাম ওয়েস্ট, আবার যেটা নর্থ ইস্ট ছিল সেটা হয়ে গেছে ওয়েস্ট। এবং সো অন, এই সো অন কথাটা মানে কি? এইভাবেই চেঞ্জেসটা ঘটেছে। তাহলে দেখো, নর্থের বিপরীতটা আমার তাহলে কি দাঁড়িয়ে গেছে? অবশ্যই সাউথ। ওয়েস্টের বিপরীত কি হয়ে গেছে? অবশ্যই ইস্ট। এবার আমাকে বলছে হোয়াট উইল ওয়েস্ট বিকাম, তাহলে এখন ওয়েস্ট কি হয়ে দাঁড়িয়েছে? আরে বাবু, ওয়েস্ট এখন সাউথ আর ইস্টের মধ্যবর্তী জায়গা হয়ে দাঁড়িয়েছে। তাহলে ওয়েস্ট এখন বিকাম কি হবে? সাউথ ইস্ট। অবশ্যই আনসার আমার অপশন সি, সাউথ ইস্ট। ঠিক আছে? তোমরা যারা ক্লাস দেখছো, রেকর্ডিং দেখছো, যদি কোনো ক্লাসের কোনো রকম ডাউট থাকে তোমরা কিন্তু দেখো নিচে আমাদের যে স্কলিং এর নাম্বার যাচ্ছে সেখানে কন্ট্যাক্ট করো। তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম লিংকে জয়েন হয়ে থাকছো, তো সেখানেও তোমাদের কমেন্ট করে জানাবে ক্লাস কেমন লাগছে। প্রত্যেকজন ফ্যাকাল্টি এখানে কিন্তু তোমাদের জন্য দারুণ দারুণ ক্লাস উপহার দিচ্ছে। এছাড়াও আরো ডিটেলস তোমাদের জানতে বা অন্য কোনো যে কোনো বিষয় সম্পর্কে জানতে তোমরা কিন্তু অবশ্যই নিচের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। আজকে নেক্সট কোয়েশ্চেন, আজকে লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10। খুব ভালো একটা প্রশ্ন। কি বলছে? বলছে রাতুল পুট হিজ টাইম পিস, টাইম পিস মানে সেই পিস যে পিস দিয়ে আমরা টাইম দেখি, মানে ঘড়ি। রাহুল হিজ টাইম পিস দ্য টেবিল ইন এ such a way that at 6 p.m. our hand point to the north, in which direction minute hand point at 9:50.
তাহলে রাহুল নামের যে ছেলেটি ঘড়িটি এমন ভাবে রেখেছে যে 6 PM আওয়ার হ্যান্ড পয়েন্ট নর্থে দেখাচ্ছে। আচ্ছা, একটু ঘড়ির কথাটা ভাবো তো, যদি আমরা একটু ঘড়ির কথাটা মাথায় নিই, এই তো নর্মালি ঘড়ির টাইম, আমি ডিজিট গুলো লিখলাম, বলছে 6 PM আওয়ার হ্যান্ড পয়েন্ট নর্থ। আচ্ছা, 6 PM নর্মালি আওয়ার হ্যান্ড পয়েন্ট কোন দিকে থাকার কথা? 6 PM আওয়ার হ্যান্ড পয়েন্ট থাকার কথা সাউথে, তাই তো? 6 PM আওয়ার হ্যান্ড পয়েন্ট থাকার কথা সাউথে, কিন্তু কোনো একটা কারণে, কোনো একটা সমস্যার জন্য, দাঁড়া ঘড়িটা একটু ঠিক করে দিই, কোনো একটা সমস্যার কারণে এই যে সাউথ সেটা তার অপোজিট রেজাল্ট দিচ্ছে। তাহলে একদম কিচ্ছু না ভেবে বলছে আওয়ার হ্যান্ড পয়েন্ট 950। আচ্ছা, 915 আওয়ার হ্যান্ড পয়েন্ট কোন দিকে থাকার কথা ছিল? ঠিক এইভাবে আওয়ার হ্যান্ড পয়েন্টে থাকার কথা ইস্টের দিকে, কিন্তু ঘড়ি তো আমার উল্টো রেজাল্ট দিচ্ছে, মানে যেটা সাউথ আসার কথা সেটা নর্থ দিচ্ছে। তাহলে যেটা ইস্ট আসার কথা কি অ্যান্সার হবে? অবশ্যই ওয়েস্ট। যেটা ইস্ট আসার কথা সেটা ওয়েস্ট দেবে। ক্লিয়ার? দেখো, আজকে যে 10টা কোশ্চেন ডিরেকশন ডিস্টেন্সে করলাম, তোমরা যদি এই 10টা কোশ্চেন খুব ভালোভাবে মন দিয়ে করো, এই 10টা কোশ্চেনের ওপর বেশ করে আরো ভ্যারাইটি অফ কোশ্চেন, আরো ট্রিকি কোশ্চেন তোমরা কিন্তু সলভ করতে পারবে। বাট এই বেসিক জায়গা থেকে, কনসেপচুয়াল জায়গা থেকে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু জানা খুব জরুরি। ওকে, চলো আজকে আমি এখানে ডিরেকশন ডিস্টেন্স তোমাদের সাথে এন্ড করব। নেক্সট সেশনে আরো কোনো একটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস হবে। আজকে আমি এখানেই এন্ড করছি। টাটা, প্রত্যেকে ভালো থেকো।